এখন এই MT-07 মিরর হাইওয়েতে কেমন আপনাকে এক্সপিরিয়েন্স দিবে সেটা যদি আমি একটু শেয়ার করি। আমার মতে ভাই আমি লাইফে এমন এই ধরনের লুকিং গ্লাস দেখি নাই। আপনি দেখেন লুকিং গ্লাসটা ছোট হলেও মাখন এই জন্য প্রায় সন্ধ্যা হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে লুকিং গ্লাস অনেক দিন পর চিন্তা করলাম লুকিং গ্লাস চেঞ্জ করব। অনেক দিন তো এই অ্যাভেঞ্জারের লুকিং গ্লাস ইউজ করলাম। তো এই লুকিং গ্লাসের আসলে মজা অন্যরকম ভাই। আমার মনে হয় কি যে অনেকে কি করে লুকিং গ্লাস ছাড়াই ড্রাইভ করে, লুকিং গ্লাস ছাড়া অনেকে বাইক চালায়। তা আমার লুকিং গ্লাসটা একেবারে পারফেক্টলি যদি মিরর ভিউ না আসে আমার খুব বিরক্ত লাগে। এটা আসলে আমার একটা অভ্যাস, এটা ভালো না খারাপ আমি জানি না, তবে আমার লুকিং গ্লাস লাগেই। তো এই জন্য আসলে এই অ্যাভেঞ্জারের এই বড় বড় লুকিং গ্লাস অনেকেই অনেক সময় বলছে যে ভাই আপনার এই বাইকের সাথে অ্যাভেঞ্জারের লুকিং গ্লাসটা যাচ্ছে না। তো আসলে আমার চিন্তা ছিল হচ্ছে পিছনের মিরর ভিউটা আমার বড় লাগবে, তো এই জন্য আমি এটা ইউজ করতাম। তো এখন এটা চেঞ্জ করে নিয়ে আসলাম আরেকটা লুকিং গ্লাস, সেটাও দেখাবো একটু পরে, সেটা দেখাবো। তো চলুন আমরা গ্যারেজের দিকে চলে যাই সেই লুকিং গ্লাসটা নিয়ে। কি লুকিং গ্লাস এখন আমি ইনস্টল করব আমার এই বাইকে। একটা পার্সেল আসছে, পার্সেলটা দেখাই আজকে, দেখাবো হচ্ছে এই জন্য। জিনিসটা বহু দূর থেকে আনছি, MT-07 মিরর, প্লাস্টিক। খুলে দেখি আগে। বাহ, এই যে মেন জিনিসটা এটাতে, বিসমিল্লাহির রহমানির রহিম। খুলে দেখি কি আছে এখানে, কি লেখা। আচ্ছা, মেড ইন চায়না মনে হয় নাকি। এইটা হচ্ছে MT-07 লুকিং গ্লাস, কিন্তু জিনিসটা এই যে এখানে একটা পার্ট, গ্লাসটা কেমন জানি দেখাচ্ছে। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি এটা আনাইছি। এর সাথে কি কি আছে এই জিনিসগুলি আলাদা, আরও কিছু জিনিস। কি এটা বুশ, এখানে আর একটা জিনিস আছে। এটা সম্ভবত এভাবে লাগবে। তো এই আসছে কোথা থেকে, সিঙ্গাপুর থেকে। এখন আমি এটা ইনস্টল করার পর দেখা যাবে লুকিংটা কেমন আসে। তো আগে তো ছিল আমার অ্যাভেঞ্জারের লুকিং গ্লাস, এখন লাগাবো হচ্ছে MT-07 লুকিং গ্লাস। সুন্দর মতো প্যাক করে রেখে দিই, খুব সাবধানে। অনেক দূর থেকে আসছে, ওরা খালি প্যাকেটটা না দিয়ে এখানে আরও কিছু দিয়ে দিত আমার জন্য গিফট, তাহলে তো ভালোই হতো, তাই না? তো আমরা গ্যারেজে গিয়ে বাকিটা দেখাবো আপনাদের কেমন দেখায় বিষয়টা। ঠিক আছে, তাহলে চলুন আমরা গ্যারেজে যাই। যাই হোক, যা বলতেছিলাম, তো লুকিং গ্লাস হচ্ছে এবার আমি ইনস্টল করব MT-07 লুকিং গ্লাস। MT-07, MT-09 এগুলি সেম লুকিং গ্লাস। তো এই 07 লুকিং গ্লাসটি আমি নিয়ে আসলাম সেই চায়না থেকে, আসলে চায়না থেকেই আসছে। তা এই লুকিং গ্লাসটি লাগানোর পর কেমন হয় এবং কেমন ভিউ আসে সেটাও পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন গ্যারেজের দিকে যেতে। এখন গ্যারেজে এদিক দিয়ে যাচ্ছি হচ্ছে, এদিকে আরেকটা কাজে আসছিলাম, তো শর্টকাটে চলে যাচ্ছি। চিন্তা করলাম একটু অফরোডিং করি, অনেকদিন অফরোডিং করি না। সব সময় এত সুন্দর রাস্তা দিয়ে যদি বাইক চালাই তাহলে কি বাইকের পারফরমেন্সটা বুঝতে পারবো না। তো একটু অফরোডিং করলে, একটু ভাঙাচোরা রাস্তায় চালাইলে বাইকের পারফরমেন্সটা বোঝা যায় যে বাইকের সাসপেনশন ঠিক আছে কিনা, বাইকের পাওয়ার ঠিক আছে কিনা। এগুলি আসলে একটু চেক করার জন্য মাঝে মধ্যে আর কি একটু ভাঙাচোরা গাতাগুতা দিয়ে চালান লাগে আর কি ভাই, বুঝছেন?
তো চলুন আমরা গ্যারেজের দিকে যাই। কিরে কি খবর? ওস্তাদ আছে না? এই ভাই লুকিং গ্লাসটা একটু পাল্টাইতে হইব। হ্যাঁ এনে রাখবো না ভিতরে? তোর ভিডিও ভাইরাল করে দিন, তোর নিয়ে যাবে বড় বড় গ্যারেজ আমরা নিয়ে যাবে লাগা। তো ঘটনা হলো লুকিং গ্লাস লাগাইলাম মোটামুটি আর কি, দেখা যাক এখন কতটুক কি। আজান দিচ্ছে, আজানের পরেই কথা বলে। এই ডগি উঠিস না উপরে। এখন একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে লুকিং গ্লাসটা লাগানোর পরে এটা আউটসাইডটা অনেক বাইরে। এখন জিনিসটা কতটুকু ভালো হলো আমি জানি না, তবে লুকিং কতটুকু কেমন দেখা যাচ্ছে সেটাও একটা বিষয়। এত শখ করে লাগাইলাম, লাগানোর পরে এখন যদি হাইওয়েতে MT-07 মিরর হাইওয়েতে কেমন আপনাকে এক্সপিরিয়েন্স দিবে সেটা যদি আমি একটু শেয়ার করি। আমার মতে ভাই আমি লাইফে এমন এই ধরনের লুকিং গ্লাস দেখি নাই। আপনি দেখেন লুকিং গ্লাসটা ছোট হলেও মাখন এই জন্য এটার এই সাইডটা একেবারে অনেকটা বাইরে হওয়ার কারণে এক লুকিং গ্লাসেই মানে ছোট হলো। দেখেন এই যে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে পিছনের, একদম মানে পুরো রাস্তাটাই দেখা যাচ্ছে। আবার খুব সুন্দর মতো অ্যাডজাস্ট করা যায়, একদম সফটলি অ্যাডজাস্ট করা যায়। এই জিনিসটাও ভালো লাগছে। আবার যে আপনি জোরে রাইড করলে যে এটা লড়ে চড়ে যায় ওরকম কিছুও না। এই যে দেখেন এই পাশে লুকিং গ্লাসটা, এই পাশে লুকিং গ্লাসটাতে ময়লা পড়ছে, ওই যে রাস্তায় রাখলে যা হয় ময়লা পড়ছে। তো অত একটা মানে যেমন এই যে আসি আমি 5 নম্বর গিয়ারে আসি দিই, তাহলে হাই RPM-এ যদি টানি সেক্ষেত্রে অতটা আমার কাছে স্টকের যেটা ছিল ওটা থেকেও ভালো মনে হচ্ছে। এই জন্য যে ভাইব্রেশনটা বোঝা যাচ্ছে না, মানে ভাইব্রেশন যে একটা ভাইব্রেশন হলে লুকিং গ্লাসে বোঝা যায়, এই জিনিসটা মানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে পিছনে। তো আসলে এই লুকিং গ্লাসগুলি তো বানানো হয়েছে হায়ার সিসির জন্য, আর এটা আসলে অরিজিনাল কিনা একেবারেই স্টকের কিনা সেটা তো আমি জানি না। আমার কাছে যিনি বিক্রি করছে উনি তো বলছে একদম অরিজিনাল। তো আমার কাছে মনে হয় এটা হচ্ছে লোকাল, মানে আমরা যেমন আমাদের এই লুকিং গ্লাসগুলি লোকালি পেয়ে থাকি, ওই দেশেও এগুলি হয়তো লোকালি পাওয়া যায়, ওই জায়গা থেকে হয়তো আমাকে দিছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগলো এবং জিনিসটা খুব আমার কাছে আনকমন। আর আনকমন জিনিস আমার কাছে একটু সব সময় ভালোই লাগে। এতদিন আমি MT-তে ইউজ করতাম অ্যাভেঞ্জারের লুকিং গ্লাস, সবাই আমাকে বলতো ভাই এটা কিসের লুকিং গ্লাস, কিন্তু অ্যাভেঞ্জারের লুকিং গ্লাস কিন্তু দেখলেই চিনা যায়। কিন্তু MT-তে অ্যাভেঞ্জারের লুকিং গ্লাস, মাই গড, এটা আসলে মানে অনেকে বোকামানি বলতে পারে, কিন্তু আমার কাছে একটু আনকমন। রাস্তা কি এটা বন্ধ? আমি কি ভুল রাস্তায় ঢুকে গেলাম নাকি? তাহলে ওইখানে সাইন নেই কেন? এখান থেকে কি উড়া যাবে? জানি না, যেতে থাকি, হয়তো পুলিশ চেকপোস্ট। পুলিশ চেকপোস্ট। আমি সোজা চলে যাব হচ্ছে কোন দিক দিয়ে যাব দেখি। যাই হোক, তো আমার কথা হচ্ছে এই লুকিং গ্লাস একটা মোটরসাইকেল বলেন, কার বলেন, ট্রাক বলেন, বাস বলেন, CNG বলেন, যাই বলেন না কেন, আপনার মিররটা হচ্ছে সাইড মিরর, ব্যাক মিরর, যে মিররই বলেন, মিররটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আপনার পিছনের এবং আপনার আশেপাশের জিনিসগুলি দেখতে সহায়তা করে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আমি এই জিনিসটাতে কখনো কম্প্রোমাইজ করতে চাই না।
সুতরাং যেমন লুকিং গ্লাসের লুকিংটাও ভালো চাই, এছাড়াও তার মিরর ভিউটাও পারফেক্টলি চাই। এই হচ্ছে বিষয়। তো কেমন এই লুকিং গ্লাসটা আসলে কেমন লাগলো, অথবা এটা আসলে এমটির সাথে MT-15-এর সাথে মানে MT-15-এর সাথে এটা আসলে যায় কি না, এটাও আপনারা একটু বলবেন। কারণ যেহেতু এই লুকিং গ্লাসটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, অথবা MT-15-তে কেউ এই লুকিং গ্লাসটা ইউজ করে না হয়তো, এই জন্য আমি এটা বললাম যে আসলে এটা কেমন রাইড দেই সেক্ষেত্রে বোঝা যাবে। তবে মহল্লা রাইড অথবা সিটি বিটি, এই যে আমাদের দক্ষিণখার মতো এলাকার ভিতরে যদি আমি হুজুর সাইড দিয়ে আড়েন ঘুরি, তাহলে মনে করেন এই লুকিং গ্লাস নিয়ে ভালো একটা প্যারা খাইতে হইব ভাই, এটা হচ্ছে কথা। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ভাবছিলাম একটু ভিউটা নিয়ে একটা ভিডিও করব। তো ভিউ নিয়ে ভিডিওটা একটু পরে করি, কালকে করলেও পারি। তো আজকে এটার ফিটিংয়ের জন্য আর কি, ও মোটামুটি গ্যারেজের ছেলেটা একটু ভালো প্যারা খাইছে। ও বুঝতেছিল না যে কিভাবে ফিটিং করবে। তো বলতেছে ভাই জীবনে প্রথম এমন লুকিং গ্লাস দেখলাম, কত লুকিং গ্লাসই তো দেখি। তাই আমি বললাম যে এটা তো ভাইয়া, এটা তো MT-07। MT-07 আবার কোনটা, মানে ও তো আর MT-07 চিনে না। তো যাই হোক, ওর কথা হচ্ছে বলতেছে এটা তো প্লাস্টিক। তা আমি কেবল এটা লুকিং গ্লাস কি লোয়ার হয় নাকি? তা এখন এটা হচ্ছে বিষয়, এটা কতদিন টেকসই হয় এটা হচ্ছে কথা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাই স্পিডে এবং হাইওয়েতে রাইডে এটার পারফরমেন্স কেমন দেয়, সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে কি রান্না হচ্ছে, ড্যাগ রান্না হচ্ছে, খানা পিনা হবে, নাচা গানা হবে। নাচা গানা হবে কিনা আমি জানি না, খানা পিনা হবে, কিছু একটা তো হবেই। তো আমরা পরবর্তী কথা পরে বলি, আগে দেখি এটা কেমন ভিউ আসে, সেটা হচ্ছে বিষয়। এটার দেখেন এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে আবার অ্যাডজাস্ট করা যায়। এই জায়গাতেও মনে হয় কিছু একটা হয়, আবার এই যে এটা ঘুরানো যায় দেখো এই জায়গায়। এটা মোটামুটি এখান থেকে ফ্লেক্সিবল, এটা যে কোনো দিকে মুভ করা যায়, অনেকটা সফট, বেশি একটা হার্ড না। আমার অ্যাভেঞ্জারটা অনেক হার্ড ছিল, কিন্তু এটা অনেকটা সফট। এরপরে হচ্ছে মোটামুটি ভিউটা আমার কাছে ভালো লাগছে, খারাপ নাও তো একটা। তবে অ্যাভেঞ্জারের মতো না, অ্যাভেঞ্জার তো বিশাল বড় ছিল একেবারে। অ্যাভেঞ্জারের লুকিং গ্লাস তো সেই মানে পিছনের পুরা ইতিহাস সব দেখা যায় আর কি। তো এটা সামনের ভিউটা ওই দিক থেকে দেখতে কেমন, এটা হচ্ছে কথা। আর যেটা বললাম, এই সমস্যাটা যদি না হয় সিটি রাইড মহল্লা রাইডের ক্ষেত্রে, সমস্যাটা যদি না হয়, তাহলে আমার কাছে এটা ভালো মনে হলো। তো যারা এই লুকিং গ্লাস পারচেস করতে চান কীভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। আর আমার মনে হয় না যে এটা কোন বাইকে কেমন লাগবে সেটা আমি জানি না। এর আগে যারা লুকিং গ্লাস চেঞ্জ করতে চাচ্ছেন, আমার মনে হয় স্টক লুকিং গ্লাস ছাড়া বাকি লুকিং গ্লাসগুলি যে কোনো ভালো লুকিং গ্লাস ছাড়া ইউজ না করাই ভালো।